সেই সকল পূজা মণ্ডপে বেশিরভাগ থাকে মুসলমানের সন্তান। মুসলমানের সন্তানেরা, আপনার আমার সন্তান, আপনার আমার ছোট ভাই, আপনার আমার ছোট বোন, সেসব অনুষ্ঠানের মধ্যে এখন আবার নতুন ফ্যাশন যোগ হয়েছে, ফানুস উড়ায়। কি উড়ায় বলেন? দেখছেন না, ওই যে একটা কাগজের তৈরি একটা গোল একটা জিনিস আগুন লাগায়, এটা উড়ে হাজার হাজার। এই ফানুসের কারণে অগ্নিকাণ্ড ঘটছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বোমাবাজি করেন, আতশবাজি করেন, ফানুস উড়ান 31st নাইটে। কারা করে? অমুসলিমরা। মঙ্গল শোভাযাত্রা যারা অমুসলিম তারা করতে পারে, আমাদের কোনো অসুবিধা নাই, ঠিক কিনা? যে যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করবে, আমাদের কোনো অবজেকশন নাই। কিন্তু আপনি দেখবেন সেই সকল পূজা মণ্ডপে বেশিরভাগ থাকে মুসলমানের সন্তান। মুসলমানের সন্তানেরা, আপনার আমার সন্তান, আপনার আমার ছোট ভাই, আপনার আমার ছোট বোন, সেসব অনুষ্ঠানের মধ্যে কেন হচ্ছে? নিজেকে প্রশ্ন করেছেন কেন? ভ্যালেন্টাইন্স ডে এই যে কিছুদিন পরে আসছে, এটা কি মুসলমানের সংস্কৃতি? ভ্যালেন্টাইন্স ডে করা 14 ফেব্রুয়ারি মুসলমানের সংস্কৃতি না। কিন্তু মুসলমানের সন্তানেরা কি এই সকল অপসংস্কৃতির মধ্যে নিজের গা ভাসিয়ে দিচ্ছে, নিজের ইজ্জত, আব্রু, মদ, জুয়া, ইয়াবা, ফেন্সিডিল, কত কিছুর মধ্যে নিজেকে বিলিয়ে দিচ্ছে সেই দিন এবং রাত্রিগুলোতে। কেন হচ্ছে প্রশ্ন করেছেন? যদি ঠান্ডা মাথায় যদি অ্যানালাইসিস করেন, যদি গবেষণা করেন, আপনি পাবেন শবে বরাতের রাত্রিকে আমরা বেদাত বলে বাদ দিয়ে দিয়েছি। আমাদের যে উৎসবগুলো ছিল, আমাদের উৎসব মুসলমানের উৎসব। মুসলমানের উৎসব কি? শবে বরাতের রাত্রিতে মা ও বোনেরা একটু রুটি বানান, একটু হালুয়া বানান, ঠিক না? ছোট বাচ্চাদেরকে দিয়ে মা বাবারা কি সেটা পাশের ঘরে, আত্মীয় স্বজনের ঘরে হালুয়া রুটি দিয়ে পাঠান। একটা উৎসবের বিষয় না? আনন্দের বিষয় না? এটা কি ভালো কাজ না? মানুষকে খাবার খাওয়ানো। এই শবে বরাতকে আপনারা কি বিদআত ফতোয়া দিয়ে মুসলমানের জীবন থেকে বাদ দিয়ে দিচ্ছেন। শবে বরাতের রাত্রিতে এখন মসজিদগুলো বন্ধ থাকে। ঢাকা শহরে দেখেন, সারা বাংলাদেশের দিকে দেখেন, শবে মেরাজ, শবে বরাত, এই কিছুদিন পরেই শবে মেরাজের রাত্রি বলে শবে মেরাজ নাই। নাউজুবিল্লাহ বলবেন না? প্রাসঙ্গিক আপনাদেরকে বলছি,